of the population is in need of humanitarian assistance. And those working heroically. বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন বাইডেন সরকারের প্রভাবশালী মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর থেকে দেশের রাজনৈতিক মহলে চলমান সমালোচনা যেন থামছেই না। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিরোধী দল দমনের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে দাবি করেছে বিএনপি। সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। সবাই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে। জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরই বিএনপি স্বাগত জানাবে। এদিকে সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে। বাংলাদেশে একটা সংবিধান আছে এবং বাংলাদেশে এই সংবিধান মোতাবেক নির্বাচন হয়ে আসছে। আগামী নির্বাচন বা এই সংবিধান মোতাবেক হবে। আজকে দেখি বিএনপি তার বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। এখন আমি জিজ্ঞাসা করি, এখানে তো সাংবাদিকরাও আছে, সব আছে, তারা কয়টা থেকে অনশন শুরু করেছে, আর বাসা কি দিয়ে নাস্তাটা করে এসেছে, আর বাড়ি যে কি দিয়ে ভাত খাবে, তো কয় ঘন্টার অনশন? নাটক করার একটা সীমা থাকে, এই নাটকই করে যাচ্ছে তারা। আর তারা নাকি আমাদেরকে উৎখাত করে দেবে। সময় দিয়েছিল 10 ডিসেম্বর, বিজয়ের বাস, তখন আওয়ামী লীগ সরকার উৎখাত করবে, যে সরকার জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন রাতের ভিতরেই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান এবং ডাক দিল যুক্তরাষ্ট্র। সেই সাথে চোর হাসিনাকে পদত্যাগের আহ্বান এবং ঘোষণা দিয়েছে এবং শেষ বার্তাও দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আমি বলছি না, গণমাধ্যমে এই কথাগুলো বলছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো বিস্তারিত এবং ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক, তো তা বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। Is in need of humanitarian assistance. And those working heroically. বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন বাইডেন সরকারের প্রভাবশালী মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর থেকে দেশের রাজনৈতিক মহলে চলমান সমালোচনা যেন থামছেই না। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিরোধী দল দমনের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে দাবি করেছে বিএনপি। সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। সবাই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে। জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরই বিএনপি স্বাগত জানাবে। এদিকে সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে। বাংলাদেশে একটা সংবিধান আছে এবং বাংলাদেশে এই সংবিধান মোতাবেক নির্বাচন হয়ে আসছে। আগামী নির্বাচন বা এই সংবিধান মোতাবেক হবে। আজকে দেখি বিএনপি তার বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। এখন আমি জিজ্ঞাসা করি, এখানে তো সাংবাদিকরাও আছে, সব আছে, তারা কয়টা থেকে অনশন শুরু করেছে, আর বাসা কি দিয়ে নাস্তাটা করে এসেছে, আর বাড়ি যে কি দিয়ে ভাত খাবে, তো কয় ঘন্টার অনশন? নাটক করার একটা সীমা থাকে, এই নাটকই করে যাচ্ছে তারা। আর তারা নাকি আমাদেরকে উৎখাত করে দেবে। সময় দিয়েছিল 10 ডিসেম্বর, বিজয়ের বাস, তখন আওয়ামী লীগ সরকার উৎখাত করবে, যে সরকার জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। তার বড় বোন এবং ভাই, বোনের জামাই সব আমার সাথে আর আমার সাথে দেখা করে, গণভবনে আসে, কান্নাকাটি করে। আমি সরকার প্রধান হিসেবে আমার যেটুকু ক্ষমতা, যদিও সে আমাকে হত্যার জন্য এই গ্রেনেড হামলা, কোটালীপাড়া বোমা পুঁতে রাখা এবং বারবার হামলা করেছে, কারণ সে একটা বক্তৃতা দিয়েছে, তারপরে আমার উপর হামলা হয়েছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমার নেতা কর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে। যখনই তার বোন এসে কান্নাকাটি করলো, আমি সত্যি কথা বলতে কি, তার সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজকে দেখি বিএনপি তার বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে।
এখন আমি জিজ্ঞাসা করি, এখানে তো সাংবাদিকরাও আছে, সব আছে, তারা কয়টা থেকে অনশন শুরু করেছে, আর বাসায় কি দিয়ে নাস্তাটা করে এসেছে, আর বাড়ি যে কি দিয়ে ভাত খাবে, তো কয় ঘন্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে, এই নাটকই করে যাচ্ছে তারা। আর তারা নাকি আমাদেরকে উৎখাত করে দেবে। সময় দিয়েছিল 10 ডিসেম্বর, বিজয়ের মাস, তখন আওয়ামী লীগ সরকার উৎখাত করবে, যে সরকার জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। দেশের মানুষ এটা মেনে নিতে পারে না। তবে হ্যাঁ, ক্ষমতায় থাকতে প্রচুর টাকা বানিয়েছে। 2007 সালে বিএনপি এবং জামাত এই 22 লক্ষ জোটের ক্ষমতাকালীন সময়ে তাদের দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, লুটপাট, মানি লন্ডারিং, হত্যা, এর কারণেই এদেশে ইমার্জেন্সি ঘোষণা হয়। সেই ইমার্জেন্সির সময় মুচলেখা দিয়ে খালেদা জিয়ার ছেলে দেশ থেকে পালিয়ে যায়, যে জীবনে আর নাকি রাজনীতি করবে না। কিন্তু যে টাকা সে মানি লন্ডারিং করেছিল, যেটা ধরা পড়েছিল, এবং তার দুর্নীতি, ওই FBI এসেই বাংলাদেশে কিন্তু সাক্ষী দিয়ে যায়। আর সেই মামলায় সে সাজাপ্রাপ্ত। FBI হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, তাদেরই সাক্ষীতে সাজাপ্রাপ্ত। তাদের ব্যবসা কী ছিল? অস্ত্র চোরা কারবারি। তাদের ব্যবসা ছিল মানি লন্ডারিং। আর 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদেরকে হত্যার চেষ্টা, সেই মামলার আসামি। কারবারটা দেখছেন নি, চোরের মার বড় গলা। এতদিন এই কথাটা শুনছেন প্রবাদ হিসাবে, এখন এটা দেখবার পারিচ্ছেন। এই জিনিস বাস্তবে দেখে নেন এই সুযোগে। কাটালরানির পাতানো খেলায় খেলতে খেলতে পাচার কাপড় খুলে যাওয়াতে পুলিশ খুব ঘোষা করেছে। তাদের নিয়ে সংবাদ পরিবেশনের নামে নাকি অন্যায় হচ্ছে। তো কেন পুলিশের একের পর এক খবর বের হয়ে আসতেছে? আপনারা জানেন, এই যে লাস্ট যে আসলো না আসাদুজ্জামান মিয়া, তার নামে রিপোর্ট করলে আমার কাছে আসিছিল আগেই। আমি ভিডিও করেছিলাম করলে, কিন্তু যেদিন সারমু তার আগে দাঁতে দেখি ফাঁসে গেল সব জায়গায়, মানব জমিন সহ। তার মানে ওটা সবাইরাই দিছে, সবাই পাইছে এটা। আমাকে কইছিল শুধু আপনাকে কিন্তু দিলাম, দেখেন এটা, বুঝছাও। তো যাই হোক, এটা নিয়ে এর আগেও একটা ভিডিওতে কথা কইছি। সেই কথাটার সাথে এখনকার ঘটনা দেখা অনেকে অমিল খুঁজে পাইতে পারেন, কিন্তু খেলাটা মনোযোগ দিয়ে খেয়াল করলে আমার বক্তব্যটা যে ঠিকই আছে তা বুঝতে অসুবিধা হবে না। এই আলাপে আসতেছি, তার আগে একটা জরুরি বিষয় আলাপ করে নিই। গত 22শে জুন আশফিক একাডেমি সাইনবোর্ড ঢাকাতে আয়োজন করছিল একটা হাতের লেখা প্রশিক্ষণ। এই ছেলেটা অংশ নিয়েছিল পটিয়া মাদ্রাসার ছাত্র, খুব নম্র এবং ভদ্র। 26শে জুন কোর্স শেষ হওয়ার পর তারা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ আগে মানে আজকে জানা গেছে যে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে নাকি আসছে এরা, এই সন্দেহ করছে র্যাব, করে এদেরকে ধরছে। এই কমান্ডারের নাম আর ছবি দিবেন যে কত বড় তালেবার হয়েছে, আমিও দেখে নেব। এবার আলাপে আসি। বেনজির কুটিকার মাল, তো গোপালী মাল। চাকরিতে থাকতেও দিল্লি দাসীর সেবা করেছে, চাকরি থেকে অবসরে গিয়া দিল্লি দাসীর সেবার অংশ হিসেবেই নিজেরা বলি দিছে। ক্ষমতায় থাকতেও চোটপাটে পুলিশের মধ্যে কেউ কথা কইতে পারে নাই, এক চিঠিয়ে রাজত্ব করেছে। ফলে তারই শত্রুরা এখন তার বিরুদ্ধে দাঁড়াইছে, এমন অনুমান কেউ কেউ করতেছেন। কিন্তু এটা বাস্তবসম্মত না, কারণ সরকার তারে আগাগোড়ায় প্রোটেক্ট করে আসছে, এখনো করিচ্ছে। ও সম্পদ যা করিছে সবই শেখ পরিবারের দয়া বা সরাসরি অনুমোদন নিয়েই করেছে। আর গোপালগঞ্জে যা করিছে তা শেখ পরিবারের আপত্তি থাকলে করতে পারতো না। আপত্তির তো কোনো কারণই নাই, নিজেদের মধ্যেই তো গোপালী বলে কথা তো, তাই না? আর বেনজির তো আগেই স্যাংশন পাওয়া মাল। এইটারে অবসরে পাঠায় ওরে কাজে লাগানোর জন্য ওরে দুধ ভাত শুলে চড়ানো হয়েছে। কিন্তু ওর বিরুদ্ধে খবর বের করছে কেডা? বসুন্ধরা গ্রুপের পত্রিকা। এটার মালিক যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার অঙ্গীকার করেছিল, মনে নাই আপনাদের? দেখেন, শুনেন। ব্যবসায়ীরা আছি, আজীবন আপনার সাথে থাকবো, আমরা আপনার সাথে থাকবো, কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। তো এই মালের মালিকানাধীন পত্রিকা, এটার সম্পাদক হইতেছে মিলন পেনের না প্রেমের গল্প লেখা অশিক্ষিত এক চাটারু। ওর কলে আবার ইন্ডিয়ান কানেকশনও ভালো। ইন্ডিয়া ওর কলে প্রচুর বই ছাপাটাপা হয়, বুঝছাও।
যা বসে থাকে বেচা বিক্রি মনে হয় না। আমি একবার দেখেছিলাম কলকাতার বই মেলায় যা বসে থাকে, কেউ চেনেও না ওকে। তো শুনেন সংবাদ সম্মেলনে ওর 4টা প্রশ্ন শুনেন, হাসিনা কেঁকে ওর 4টা প্রশ্ন করে, দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইমদাদুল হক মিলন, আমি কালের কণ্ঠের সম্পাদক এবং একজন লেখকও, আপনি জানেন সেটা। আমার প্রশ্নটা একটু সাহিত্য বিষয়ক। আপনার অনেক লেখা আমি পড়েছি, নিয়মিতই পড়ি, সব লেখা আমি পড়েছি। তো যেটা আমার জানতে চাওয়া যে আপনার বিভিন্ন বইতে আপনি টুকরো টাকরাভাবে আপনার জীবনের কথা লিখেছেন। আমি জানতে চাই আপনি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা, এবং আপনি এখন যেই বয়সে আছেন এই বয়সে প্রতিদিন একটু একটু করে লিখে আপনি কি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা, এটি আমি জানতে চাই এবং আমি আশা করি আপনি এটা লিখবেন। কালের কণ্ঠে বেনজিরের খবর প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকাটার স্লোগান হইল আংশিক নয় পুরোটাই সত্য। এখন থেকে এটাকে বলতে হবে আংশিক না পুরোটাই মিথ্যা। এর খবরের তথ্য যদি সত্য হয়, কিন্তু ধান্দা থাকে মিথ্যার রাজত্বকে সেভ করা। কোন খবর তথ্যগতভাবে সত্য হইলেও পিছনে কলে ধান্দা থাকতে পারে। সেই জন্য সত্য জিনিস মানে ধান্দা ছাড়া কিন্তু না। সেটা আরো জঘন্য কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য সত্যের আবরণে পরিবেশনের উদ্যোগ নেয় আর কি। তেমনি একটা কেস হইল বেনজিরের সম্পদ বিষয়ক খবর প্রকাশ। তো এইসব খবর প্রচার কইরা সে কি অর্জন করতে নামছিল আজেন সেটা দেখি। এই কাজ কইরা সরকারের হারানো ইমেজ উদ্ধারের কাজে নামেছিল পত্রিকাটা। এটাও ইন্ডিয়ান প্ল্যান। মনে রাখবেন, এই বালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এর যত পত্রিকা আছে সব ইন্ডিয়ান রেসপন্সার। ইন্ডিয়া যদি বলে ওরা হাসিনারও চোখ উল্টে দিবে। বসুন্ধরার সাথে ইন্ডিয়ার মেলা বাণিজ্যিক আর স্বার্থের যোগাযোগ আছে। ও কাগজ, সিমেন্ট, ইস্পাত এগুলো রপ্তানি করে ইন্ডিয়াতে। তাছাড়া ভারতের বিভিন্ন পণ্য আমদানি করে। বসুন্ধরার এলপিজি ভারতে রপ্তানি করে। আবার ভারতের নানা প্রকল্পে বসুন্ধরার বিনিয়োগ আছে করে। আবার জয়েন্ট ভেঞ্চার করে ভারতের নানা কোম্পানির সাথে। যোগাযোগ এবং পরিবহনে ভারতের সাথে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পরিবহন এবং লজিস্টিক্স চুক্তি আছে। তো বুঝেছেন তো ইন্ডিয়ার সাথে ওদের ক্যাঙ্কা সম্পর্ক। এই বালের কণ্ঠ কিন্তু কোনো কিছু আবিষ্কার করে নাই। সরকার এদের যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, এজেন্সি যেভাবে ম্যাটার সাপ্লাই করছে, জাস্ট সেভাবে পাবলিকের সামনে হাজির করছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।